ঘরের তৈরি ময়দা দিয়ে পাস্তা বানাইছে আর জামার মুখ তো একদম পুরাই চুপ। আমার চ্যালেঞ্জ দিছে আমি নাকি ঘরের তৈরি নুডলস বানাতে পারবো কিন্তু পাস্তা বানাতে পারবো না। এটা কোনো কথা বলেন? এমন কথা শুনলে কেমনটা লাগে? তখন সাথে সাথে ময়দা নিলাম, তারপর নিলাম একটু লবণ, তারপর দিলাম তেল, এরপর পানি দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নিব। ডোটাকে ভালো করে হাত দিয়ে মতে নিতে হবে, মতে মতে একদম মসৃণ একটা ডো বানিয়ে নিতে হবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি স্বর্ণা ফ্রম দেওয়ানিজ ড্রিমস। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার হোমমেড নুডলস এর ভিডিওটা এত বেশি সবাই পছন্দ করছে, সে কারণে আমার জামাই আবার আমাকে চ্যালেঞ্জ দিচ্ছে আমি যেন পাস্তা বানাই তাকে দেখাই দিই। রুটিটাকে বড় করে বেলে নেবেন, এরপর বোতলের এরকম ঢাকনা বা মোটকা যেটাই বলে না কেন সেটা দিয়ে সুন্দর করে গোল গোল করে কেটে নিই। এই গোল গোল ছোট ছোট রুটিগুলো দিয়ে কিন্তু আমি আজকে পাস্তা বানাবো। আর এগুলো এত বেশি সহজ। রুটিগুলোকে এখন সুন্দর করে আলতো হাতে ছুটাই নিতে হবে। আলতো হাতে ছুটাই নেওয়ার পরে এই গোল গোল রুটিগুলো দিয়ে এখন পাস্তাটা বানাবো। প্রথমে দুই সাইডে এরকম করে চাপ দিবেন, তারপর মাঝখান দিয়ে আবার চাপ দিবেন, হয়ে গেল পাস্তা। আবার হচ্ছে দুই পাশে এরকম করে চাপ দিবেন, তারপর এটাকে আবার বরাবর করে মাঝখানে চাপ দিবেন। পাস্তার ডিজাইনটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিজাইন তো করলাম, এখন তো পাস্তাগুলো সিদ্ধ করতে হবে, সে কারণে গরম পানি বসাই দিয়েছি চুলায়। এরপর হচ্ছে পাস্তাগুলো সব দিয়ে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। আমার পাস্তাগুলোকে 3-4 মিনিটের জন্য আমি সিদ্ধ করে নিচ্ছি। এখন হচ্ছে চুলা থেকে নামাই নিব। এরপর হচ্ছে ঠান্ডা পানির মধ্যে ডুবাই দিলাম, তাতে যেন ঠান্ডা হয়ে যায়। এখন আসি মেন কাজে। চুলার মধ্যে ফ্রাই প্যান বসাই দিয়ে একটু বাটার দিয়ে দিলাম। বাটার দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। অল্প একটা পেঁয়াজ আর একটা রসুন কুচি করে নিছি। একটা গাজর আমি কেটে কিউব কিউব করে সিদ্ধ করে নিছিলাম, ওই গাজরটাও দিয়ে দিলাম। গাজর দেওয়ার পর একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে নিলাম। এরপর দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সস দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে এরপর দিয়ে দিলাম 2টা ডিম। তারপর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম উপর থেকে। চিলি ফ্লেক্স দিয়ে তারপর আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন বুঝতে হবে হয়ে গেছে। তারপর হচ্ছে পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাগুলো দিয়ে উপর থেকে বেশি করে সস দিয়ে দিলাম। সস দিয়ে এখন হচ্ছে একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আবার নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে যদি আরো বেশি সসের প্রয়োজন হয় তাহলে আরো বেশি সস দিবেন, কারণ সস দিলে কিন্তু খেতে বেশি মজা লাগবে। আরেকটা কথা, মাঝখান দিয়ে আমি একটু লবণ দিয়েছিলাম, সেই ক্লিপটা আমি নিতে পারি না। এখন দেখেন এটা কালারটা কত বেশি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে ভাজা ভাজা করে নামাই নিব। কি যে সুন্দর একটা গ্রান বের হইতেছিল। এখন হচ্ছে মহামানব স্বামীর কাছে নিয়ে যাওয়ার পালা। যে নাকি বলছে আমি পাস্তা বানাতে পারবো না, এখন হচ্ছে আমি তার এক্সপ্রেশনটা দেখবো সে কি বলে। ও মা, ঘরে আনতে দেখি আমার জামাই আগে হাতে থেকে নিয়ে নিল, নিয়ে বলতেছে ওয়াও। চিন্তাটা করছেন, মজার মজার খাবার পাইলে মানুষের কথাও পরিবর্তন হয়ে যায়। একটু আগে বলছে পারবো না, আর এখন খাওয়াইছি এখন বলতেছে ওয়াও। কি একটা অবস্থা! আমি এত কষ্ট করে বানানো, আমি একটু ছবি তুলতে দেন, একটা কিছু করতে দেন, হেরা নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিল। আমি নিজে একটু খাই দেখতে পারলাম না কেমন হয়েছে। আমার জামাই এখন বলতেছে অনেক মজা হয়েছে সেই। এদিকে ছোট বোন বলতেছে আমি একটু খাই দেখি কেমন হয়েছে। নে তোরাই খা, আমার আর খাওয়ার দরকার নেই। তারপর বলছে না থাক তুমিও খাও। আমি আর আলাদা করে কি বলবো, সবাই এত ভালো ভালো কথা বলছে আর আমি আলাদা করে আপনাদের কিছু বলতে চাই না। দেখেন আমার এখান থেকে কেড়ে কেড়ে নিয়ে খাওয়া শুরু করে দিচ্ছে। তো আমার এই পাস্তার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন আর আমার কমেন্ট বক্সে এসে জানাই যাবেন কেমন ছিল। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন।